নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রাইজ বন্ড সম্পর্কে। প্রাইজ বন্ড দুই ধরনের হতে পারে, কিছু আছে সরকারি আর কিছু আছে বেসরকারি। সংক্ষেপে বলতে গেলে যত প্রাইজ বন্ড বর্তমানে ছাড়া হয় সবগুলোই সুদভিত্তিক। এখানে দুইটি শরীয়ত গর্হিত বিষয় পাওয়া যায়, একটি হলো সুদ আর একটি হলো কিমার বা জুয়া। প্রথমে আমরা প্রাইজ বন্ড কি সেটা বোঝার চেষ্টা করি। প্রাইজ বন্ড হলো সরকার বিভিন্ন প্রয়োজনে অথবা কোনো কোম্পানি বিভিন্ন প্রয়োজনে মানুষদের কাছ থেকে ঋণ নেয়, তো ঋণের দলিলপত্র হিসাবে বন্ড ছাড়ে। এই বন্ড বিভিন্ন ব্যাংকের কাছে ভাঙানো যায়। ইচ্ছা করলে আপনি বিভিন্ন ব্যাংকের কাছে গিয়ে এই বন্ড ভাঙতে পারবেন। বাকি কোম্পানি বলেন বা সরকার বলেন, এই সরকার মূলত ব্যাংক কর্তৃপক্ষের কাছে এই ঋণগুলো রাখে, আর ব্যাংক কর্তৃপক্ষ নির্দিষ্ট একটা মেয়াদের পরে লটারি দেয়। লটারি দেওয়ার মাধ্যমে যারা বিজয়ী হয় তাদেরকে পুরস্কৃত করে। এখানে যে পুরস্কারটা দেওয়া হয় এটা সম্পূর্ণ ঋণের ভিত্তিতে দেওয়া হয়। আর আমরা জানি কুল্লু করজিন যাররা মানফাতান ফাহুয়া রিবান, যে ঋণ কোনো মুনাফা বয়ে আনে সেটাই সুদের অন্তর্ভুক্ত। আরবিতে সেটাকে রিবান নাসিয়া বলা হয়। আমরা বাংলাতে বলতে পারি ঋণের ক্ষেত্রে সুদ। মোট কথা, ঋণ দিয়ে যে কোনো মুনাফা হাসিল করা, যত সামান্যই হোক অথবা যত বেশিই হোক, সবগুলোই সুদের অন্তর্ভুক্ত। যদিও তা মুনাফার নামে দেওয়া হয়, কখনো পুরস্কারের নামে দেওয়া হয়, কখনো বা ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। এরকম যত নামেই দেওয়া হোক সবগুলোই সুদের অন্তর্ভুক্ত হবে। তো এখানে আমরা বললাম, এখানে একটা বিষয় হলো সুদ পাওয়া যায়, আর একটা বিষয় হলো কিমার। এখানে যারা প্রাইজ বন্ড কিনে সরকারের কাছ থেকে বা বিভিন্ন কোম্পানির কাছ থেকে, তারা এই আশায় কিনে যে তারা বিজয়ী হবে, অথচ বিজয়ী কিন্তু সবাই হয় না। যারা বিজয়ী হয় তারা তো অনেক টাকা পেল, তাহলে সেটা জুয়ার অন্তর্ভুক্ত। সুতরাং আমরা বলতে পারি বর্তমানে যে সরকার প্রাইজ বন্ড ছাড়ে অথবা বিভিন্ন কোম্পানি প্রাইজ বন্ড ছাড়ে, এটা দুই কারণে, মৌলিক দুই কারণে নাজায়েজ। একটা হলো সুদ, যা অকাট্যভাবে হারাম, আর একটা হলো জুয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কারের নামে বা মুনাফার নামে সুদের সাথে সম্পৃক্ত হওয়া থেকে রক্ষা করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।